এখন জানো তো সবার কথা না চুপচাপ মুখ বন্ধ করে শুনি না, কারণ কি যে যাই বলে তাদের যোগ্য জবাব দিয়ে দিই মুখের উপরে। সেই জন্যই হয়তো আমি বড্ড খারাপ হয়ে গেছি এখন সবার কাছে। কিন্তু যাই হোক, আমার মনে হয় কি সবসময় সবার কথা চুপচাপ শোনা নেওয়াটা খুবই খারাপ হয়। মাঝে মাঝে মানুষের মুখের উপর যোগ্য জবাব দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমার দিন মোটামুটি ভালোই যাচ্ছে, খুব যে খারাপ যাচ্ছে বলবো না। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, উঠে গিয়ে বিছানাটা ভালো করে গোছাবো। আর আমার বিছানাটা খাটটা একটু ছোট সেহেতু আমি ওই খাটের বালিশ যে কাঁথা ওগুলো খাটে রাখি না, আমি সাইডে এখানে একটা রাখার জায়গা আছে, ওখানেই রেখে দিই। কারণ কি খাটটা ছোট তো, আর আমার ওই বিছানার উপরে বালিশ কাঁথা রাখাটা আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য ওই সাইডেই রাখা থাকে। আর জানালার পাশেই দেখি একটা জবা ফুল ফুটেছে, সেই জন্য জানালা দিয়েই সকালবেলা ফুলটা তুলে নিলাম। তারপর বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি সকালবেলা উঠে। এই সকালবেলা উঠে যতক্ষণ না বিছানা গুছানো হবে না, ততক্ষণ দেখবে তোমার কাজটা এগোচ্ছেই না। যদি সকাল সকাল উঠে তুমি বিছানাটা গুছিয়ে নাও, দেখবে তোমার কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। বিছানাটা যদি পড়ে থাকে না অনেক বেলা অবধি, তাহলে দেখবে তোমার কাজ করতে প্রচুর অলস লাগে। আমার খুব আলস্য লাগে বিছানাটা তুলতে পড়ে। সেই জন্য আমি চেষ্টা করি একটু সকাল সকাল উঠে বিছানাটা তুলে নেওয়ার। তারপর আমি এসেছি ঠাকুরঘরে। আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ আছে। কালকে রাতে পুজো দিয়েছিলাম, তো সেই লিচু ছিল প্রসাদের, সেটা একটা খেয়ে নিলাম এসে। আর এদিকে আমি ঠাকুরঘর পরিষ্কার করছি। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এইভাবেই পরিষ্কার করে আমরা পুজো দিই। কিন্তু মিডিলে মনে হয় একটা কি দুটো বৃহস্পতিবার স্কিপ হয়েছে, সেই জন্য ঠাকুরঘরটা না অনেকটাই ধুলোবালি হয়েছে। তারপরে আবার এই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একটু একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ধুলো হচ্ছে। আসলে উপরে টালির ঘর তো, ঝড় বৃষ্টি হলে না প্রচুর ধুলো বা ধুলোবালি পাতা টাতা পড়ে উপর থেকে। আর সেই জন্য একটু মাঝে মাঝে ক্লিন করতে হয়। আমার না ঠাকুরঘরে যদি ধুলোবালি থাকে আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনই পুজো দেওয়ার সময় একটু ক্লিন করে নিতে। কিন্তু বৃহস্পতিবার চেষ্টা করি একটু ভালোভাবে তলা ঠলা ঠাকুর সিংহাসনের তলা বা সব কিছু একটু ভালোভাবে ডিপ ক্লিন করতে হয়। দেখো কত ধুলোবালি বেরিয়েছে, এগুলো কিন্তু সব ঝড়ের থেকেই এসেছে। আর ঠাকুরের বাসন টাসন সব বাইরে বের করে দিয়ে আমি আর ভাই যাচ্ছিলাম একটু ডাকবাংলায়। ওই গোপালের দু একটা প্যান আনবো। প্যানগুলো জানো তো রঙগুলো উঠে গেছে, আর একটু সেলাইগুলোও সব খুলে খুলে বড় বড় হয়ে গেছে। ওগুলো আর পরানো যাচ্ছে না, সেই জন্য সব জলে দিয়ে আসতে হবে। দেখি কবে যাই। জলে দিতেই রোদের মধ্যে না বেরোতে ইচ্ছা করছে না। এর মধ্যে সময় করে একদিন যাব দেখি গোপালের জামা প্যান্টগুলো জলে দিতে ভাইকে নিয়ে। তো আমি যাচ্ছিলাম এখানে প্যান আনতে, আমি আর ভাই মিলে। আর এত রোদ দিয়েছে তো কালকে রাতে কিন্তু অঝোরে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো সকালবেলা আবার যেমনকার তেমন রোদ। আর আমি এখানে চলে এসেছিলাম আমাদের পাশেই ডাকবাংলাতে একটা দোকানে। এখানে ভালো ভালো গোপালের জিনিস সমস্ত রকমের পাওয়া যায়। কিন্তু আমি যে এসেছি এখন এতই গরম, সবাই বেশিরভাগ কাকু বলছে সবাই প্যান কিনে নিয়েই যাচ্ছে। কেউ আর গোপালকে এখন আর জামা টামা পরাচ্ছে না, প্যান পরিয়ে রাখছে। তো ভালো ভালো প্যান্টগুলো আসছে আর শেষ হয়ে যাচ্ছে। তো কালো কালারগুলো পড়েছিল। আর যেহেতু এখন আমার খুব দরকার, আমি ওই প্যান্ট পরিয়ে রাখবো। এত গরমে আমরা নিজেরাই পারছি না, জামা কাপড় পরে খুব অস্বস্তি হচ্ছে। ওরা তো ছোটো, ওদেরকে কী করে পরাই বলো তো। সেই জন্য 2-4টা প্যান্ট কিনে নিয়ে এলাম। আর আসার সময় আমাদের এলাকাটা তোমাদের দেখাচ্ছিলাম। আমি না, ভাই ছিল সাইকেলে চেপে, আমি তো সাইকেল চালাচ্ছিলাম, ভাইয়ের হাতে ফোন ছিল, ভাই ভিডিও করেছে। এই যে রাস্তা আমাদের পুরো ভিডিওটা ভাইই করেছে। ও জানো তো খুব হাসি মজাক করে ক্যামেরার সামনে এসে। তোমরা হয়তো ওকে যদি দেখতেই পাবে, যখন আমি ভিডিও করি তখনই আমাকে খুব হাসায়। তো যাই হোক, আমি বাড়ি গিয়ে না আমার ভাইয়ের সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের এখানে বাড়ের মন্দির। এবার দেখো আমরা ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি গিয়ে তো প্রচুর কাজ আছে। আর এই গরমের মধ্যে আমি না, ভাই বলছে আমি তোকে সাইকেলে চাপিয়ে নিয়ে যাবো না, আমার সাইকেলে একটু হাওয়া নেই। তো আমি যাওয়ার সময় পুরো রাস্তাটা হেঁটে গেছি। আর আমি যখন আসছি ভাইকে আমি খুব রিকোয়েস্ট করলাম, ভাই আমি তোকে চাপিয়ে নিয়ে যাচ্ছি সাইকেলে করে, কিন্তু তুমি ওকে সাইকেলে নিয়ে যাও। আমি হেঁটে ধরো একটু টাইম লাগে, সাইকেলে চেপে এলে তাও একটু টাইমটা কম লাগে। আর এত রোদ বাইরে, আমি এসে আমার শরীর আমি মনে হচ্ছে 1 ঘন্টা আমি বসে রেস্ট নিই, আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে আসার সাথে সাথে। আর এটা একটা ভাইয়ের বন্ধু গেল, ওকেও নিয়েছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দির। কালী পুজোর সময় এই মাঠটা এত সুন্দর জাঁকজমক থাকে। আর আমাদের একটা ইমোশন বলতে পারো কালী পুজোটা। জানি বাঙালির ইমোশন দুর্গা পুজো, অনেকেই বলবে, কিন্তু যেহেতু দুর্গা পুজোটা বাড়ির পাশে খুব একটা হয় না, সেহেতু অতটা মজা হয় না, জানো তো। সেই জন্য কালী পুজোটা আমার কাছে খুব ইমোশন একটা বড় বলতে পারে। কালী পুজোর জন্য আমি বছরে 365 দিন অপেক্ষা করি। এবার যার বাড়ির পাশে যেটা হয়, হ্যাঁ দুর্গা পুজো নিয়েও এক্সাইটেড থাকি, কিন্তু কালী পুজোটা নিয়ে আমার একটু বেশিই থাকে। এই যে চলে এসেছি বাড়ির রাস্তাতে,
আর বাড়ির রাস্তায় এসে ঘরের সামনে সাইকেলটা নিয়ে দাঁড় করেছি। এত গরমে এত কষ্ট হয়ে গেছে, আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি। আর এখানে আমি যেটা বলছিলাম আমার ভাইয়ের সাইকেলের কথা, আমার ভাইয়ের সাইকেলটা এতটাই খারাপ, মানে ও এইরকম সাইকেল নিয়ে এমন ভাবে সাইকেলগুলো চালাবে যে সাইকেলগুলো পুরো খারাপ করে দিয়েছে। দেখো সিট কীভাবে উঠে আসছে। আর এই সাইকেলটা আমি এত গরমের মধ্যে কীভাবে কষ্ট করে চালিয়ে এসেছি সেটা একমাত্র আমিই জানি যে আমার চালাতে কতটা কষ্ট হয়েছে। আর দেখো এখানে একটা বড় ফ্রি লাগিয়েছে যাতে ওর গরমে কষ্ট না হয়। আমি যে কষ্টটা করেছি, আমার প্যাডেল মারতে কষ্ট হয়নি, কিন্তু সাইকেলের সিট হ্যান্ডেল এত খারাপ, একদম পুরো টাল মারছে সাইকেলটা। আমি এত কষ্ট করে রাস্তার মধ্যে দিয়ে চালিয়ে এলাম, তারপর আবার অনেক দিন সাইকেল চালাই না, তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে। আর দেখো সাইকেলটা ও পেয়েছে কিন্তু, হ্যাঁ, যাতে যার সাইকেল সে চিনতে না পারে সেই জন্য এরকম করে কালার করেছে। সেরকম মোটেও না, স্কুলের সাইকেল ছিল, ও নিজের একটু টেকনিক দেখিয়েছে। আর এখানে ওর একটা বন্ধু এসে, এখনকার ছোটো ছোটো বাচ্চাগুলো এত পেকে গেছে, এরকম গাড়ি ঠাড়ি চালাচ্ছে। আর আমাদের বয়সে আমার দাদা, শুভর যে দাদা আছে, ওই 12-এর পরে গাড়ি চালানো শিখেছে। আর এখনকার ছোটো ছোটো বাচ্চাগুলো 5-6-এ পরে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে সেই চালিয়ে বেড়াচ্ছে। যাই হোক, আমি এখানে ঠাকুরের বাসনগুলো সমস্ত বাড়িছি, সব ধুয়েছি। আর আমি জানি না কেন বাসন ধুতে গেলে, জামা কাপড় ধুতে গেলে আমি পুরো ভিজে যাই কী করে। তারপর বাসন টাসন ধুয়ে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। সেই জন্য স্নান করার আগেই আমি এইসব কাজগুলো করি। তো পুজো দিয়ে দেখো আমি প্রথমে ঘরটাকে বসিয়ে নেবো। ঘরটির স্বস্তিকটা এঁকে আম পড়লো, পান কলা দিয়ে আমি ঘরটাকে বসিয়ে নেবো। তো আজকে পুজো দেওয়াটা তোমাদেরকে একটু ডিটেলসে শেয়ার করছি। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, সেই জন্য আমি আগে থেকে ঠাকুর ঘরের সব কাপড় টাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এনে পেতে, সাইডে দেখো গ্লাসের জল, প্রসাদ টসাদ কেটে গুছিয়ে নিচে নয়তো এগুলো সব ডিটেলসে ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি একটু তোমাদেরকে ভেঙে ভেঙেই দেখালাম। তারপর দেখো শিব ঠাকুরকে স্নান করিয়ে যে জলটা ছিল সেটা আমি আলাদা রেখেছি গ্লাসে, কারণ কি এই থালাতে গোপালকে স্নান করাবো। তো দুটো জল একসাথে মেশাতে নেই, আমি কেন জানি না রিজনটা, কিন্তু যেহেতু আমি শুনেছি সেই জন্য আমি আর করি না। তাই জন্য শিব ঠাকুরকে স্নান করে জলটা গ্লাসে তুলে রেখেছি। তারপরে আবার ওই থালাতে আবার গোপালকে স্নান করাবো, সেই জলটা তুলসী গাছে দেবো। তো গোপালের শিব ঠাকুরকে স্নান করার পরে জল শঙ্করা রেডি করে গোপালের স্নানের জলে একটু তুলসী পাতা, ফুল, একটু অগর, একটু গোলাপ জল দিয়ে, এখানে জগন্নাথ ঠাকুর ছিল, সেই জগন্নাথ ঠাকুরগুলোকে স্নান করিয়ে বসিয়ে দেবো। আর জগন্নাথ ঠাকুরের না এখনও জামা কাপড় আমার বানানো হয়ে ওঠেনি, সেই জন্য আমি এইভাবেই বসাচ্ছি। যেহেতু অঙ্গরাগ করা আছে, তো আমি দেখি ধীরে সুস্থ জামা কাপড় বানিয়ে অবশ্যই শৃঙ্গার করবো এর মধ্যেই, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। ঘরে কাপড়ও রয়েছে, দেখি একদিন বসবো সময় করে জামা কাপড় বানানোর জন্য। তো যাই হোক, আর এই গোপালটাকে হাতে করেই স্নান করাচ্ছি, কারণ গোপালটা একটু অনেক দিন হয়ে গেছে। যেহেতু এরকম প্লাস্টিক টাইপের, তো জলের মধ্যে বসিয়ে দিলে না ভেতরের যে একটা সিমেন্ট টাইপের থাকে ওটা কেমন হয়ে যায়, সেই জন্য। আর এই গোপাল স্নান করে যে প্যান্ট পরিয়ে রেখে দিলাম, কারণ যা গরম পড়েছে আমার মনে হয় না ওদের জামা কাপড় পরানোটা একদমই ঠিক। আর গোপালের অঙ্গরাগটা না আমি নিজেই করেছি, থাম্বনেলে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে আমাকে জানিও যে গোপালের অঙ্গরাগটা কেমন হয়েছে। ওই গোপালটারও করতে হবে জানো তো, কিন্তু সময়ই হয়ে উঠছে না, কী করব বলো। আর গোপালদেরকে বসিয়ে দিয়ে তারপর আমি ভোগ দিয়ে দেবো। আজকে ভোগে দিয়েছিলাম আম, কলা, পেয়ারা আর একটু লিচু, কিন্তু ফল দিলে যেহেতু একটু মিষ্টি দিতে হয়, কিন্তু আমার আজকে একদম খেয়াল ছিল না যে একটু বাতাসা দেওয়ার জন্য, আমি ভুলেই গেছিলাম। আর দেখো এই জলটা আমি তুলসী গাছেই দেবো, তো আমার একটু মনে ছিল না। তো পরের দিন দিয়ে নেক্সট টাইম খেয়াল রাখবো। এত কিছুর মধ্যে না মনে করে হয়তো কোনটার পরে কোনটা করব ভুলে যাই মাঝে মাঝে। তো যাই হোক, সব কিছু তো জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুনি করার চেষ্টা করি। তারপরে যে চন্দন বেটে তুলসী পাতা দিয়ে দেবো পায়ে। আর ওই যে গোপালের পাশে একটা জলের বোতল রেখে দিয়েছি, এটা সবসময় রাখা দরকার, এমনিতেই গরমকাল এখন। তারপরে মাথায় ছোটো ছোটো হেয়ার বেলগুলো পরিয়ে দিয়েছি। আর এই যে আমি ভোগ দিয়ে দিচ্ছি। তো যেটা আমার তোমাদেরকে বলার ছিল, জানো না এই 3 থেকে 4 মাস আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি বলে অনেকে না অনেক রকম কথা বলে, কটু কথা শুনতে হয়, এটা তোমাদেরকে আমি আগেও বলেছি। কিন্তু সকলের মুখের উপরে জবাব দিতে গেলে কোথাও যেন আমার চরিত্রটাই খারাপ হয়ে যায়। কারণ কি, আমার বাবা ছোটোবেলা থেকেই বলে যে যে যেরকম তার সাথে সেরকম করলে তার মধ্যে আর আমার মধ্যে কী পার্থক্য রইল। কিন্তু সবসময় মানুষের কথা শুনে উঠে পারা যায় না, জানো তো, যে একই কথা নিয়ে মানুষ তোমাকে প্রত্যেক দিন বলবে, সেটা তো সবসময় শোনা যায় না। তাই তাদের মুখের উপর যোগ্য জবাব দেওয়াটাই উচিত। কিন্তু এটা
মনে হয় মাঝে মাঝে, কিন্তু কি করব বলো, আমার না মনে হয় যে সে যদি খারাপ ভাবে, কিন্তু সে বলার আগে একবারও ভাবে না যে আমার খারাপ লাগছে কি না। কিন্তু আমি ভাবি জানো তো, যে আমি যদি কিছু বলি তার তো খারাপ লাগবে, সেই জন্য বলে হয়ে ওঠে না। কিন্তু আমি মনে করি আমার কাজই তাদেরকে যোগ্য জবাব দেবে। যাই হোক, এখানে আমার একটা পার্সেল আসবে, তো পুজো দিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম পার্সেলটা নিতে, আর ওই দেখো ডেলিভারি বয় দাঁড়িয়ে ওখানে আমাকে ফোন করলো, তার আমি পার্সেলটা নিলাম। তো আমি যেটা মনে করি যে আমার কাজই একদিন না একদিন সবাইকে তাদের যোগ্য জবাব দেবে, যারা আমাকে অনেক কথা বলে। আমি আমার হাজব্যান্ড মিলে দুজনে এমন একটা ভালো কাজ করব, বা যাই হোক একদিন এমন জায়গায় পৌঁছাবো, আমার খুব সবাইকে দেখানোর ইচ্ছা আছে যে যারা আমাকে এরকম খারাপ কথা বলে, বা যারা বলেছে, বা যাদের কথা আমি শুনছি এখন, তাদেরকে যোগ্য জবাব একদিন সময় আর আমার কাজই দেবে। তো যাই হোক, এটা একটা প্রমোশনের প্রোডাক্ট এসছে। প্রোডাক্টটা সম্পর্কে তোমাদেরকে আমি শর্টসে ডিটেলসে বলবো। প্রোডাক্টটা একটা ব্লাশ শাইনের একটা সিরাম আছে, প্রমোশনের জন্য ধরো তো তাদের রিভিউ তো ভালো দিতেই হবে, কিন্তু প্রোডাক্টটা না আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, এটার রিভিউটা তোমাদেরকে আমি এই শর্টসে দিয়ে দেবো। তো যাদের এই প্রোডাক্টটার রিভিউটা জানার ইচ্ছা আছে, তো শর্টসটা দেখে নিও, 1-2 দিন পরেই দেবো। তো যেটা বলছিলাম, যে ওই কাজের কথা, যে কাজই তাদেরকে যোগ্য জবাব দেবে। একদিন দেখবে আমি সবাইকে আমার কাজের মাধ্যমে তাদের যোগ্য জবাব দেবো। এর থেকে বেশি কিছু আমার বলার নেই, কারণ তারা ভিডিও দেখছে আর কমেন্ট বাড়িতে এসে করছে। তো এই ভিডিওটা দেখে নিও, এটা তোমাদের জন্যই রইল। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। জানি না কতটা কি ভালো করতে পেরেছি, কিন্তু খুব ভালো করার আমি চেষ্টা করেছি। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। কিন্তু আমার যেটা মনে হয়, আমার মনের কথা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।